এসেছি বিশ্বভারতী দেখতে বিকেলবেলায়। বিকেল হয়নি, এখনও দুপুর 3টে বাজে। তো বিশ্বভারতী তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখান থেকে ঢুকতে হয়, প্রবেশ করতে হয় বিশ্বভারতীর ভেতরে। বিশ্বভারতী এখন ভেতরে এন্ট্রি নিতে দেয় না, ওই জন্য বাইরে থেকেই যা দেখার দেখতে হবে। এই যে দেখো সবাই কিন্তু বাইরে থেকেই ফটো তুলছে। এই যে আমরা চলে এসেছি, যে হাজব্যান্ড আর ছেলে দাঁড়িয়ে আছে। যা যা ছবি তোলা যা দেখা সবই বাইরে থেকে, বাউন্ডারি বাইরে থেকে। এটা হচ্ছে উপাসনা গৃহ, না উপাসনা গৃহ, এটাকে উপাসনা গৃহ বলে। এটাও দেখো এরকম কাটা তারের এরকম বর্ডার দেওয়া, এখানে যেতে দেবে না ভেতরে। এই যা দেখতে হবে বাইরে দেয়। এখন ওই করোনা হওয়ার পর থেকে আর ভেতরে প্রবেশ করতে দেয় না। আমরা 6 বছর আগে এসেছিলাম, তখন ভেতরে গেছিলাম, তারপর থেকে আর দেয় না। দেখো কি সুন্দর এরিয়াটা। মানে তোমরা শান্তিনিকেতনে যদি আসো তাহলে বিশ্বভারতী আর ভেতরে যেতে পারবে না, এই সাইড দিয়ে দেখতে হবে। দেখো এখানে বাউন্ডারি দেওয়া আছে, এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। আমি বাইরে থেকেই যতটা দেখানো সম্ভব হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ছাতিমতলা, এই এখানে দাঁড়া, এই ছাতিমতলা। এটাও ভেতরে প্রবেশ করা যাবে না, আমি বাইরে থেকেই দেখাচ্ছি। দেখো এই যে এই যে ঠিক আছে, যতটা পারছি আমি জুম করে একটু দেখাচ্ছি। দেখো এই যে এই জায়গাটা হচ্ছে ছাতিমতলা। এখানে দেখো টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, স্টুডেন্টসদের জন্য 10 টাকা। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখে নাও। এন্ট্রি নিতে হবে, টিকিটটা দেখিয়ে। এই যে আমাদের টিকিট। আমরা দেখো, এই চুপ করে দাঁড়াবি। দেখো আমরা 2টো টিকিট কেটে নিয়েছি। বাচ্চা যেহেতু 5 বছর হয়নি তাই টিকিট লাগবে না। এই যে এখান দিয়ে আমরা এন্ট্রি নেব। আর এখানে ব্যাগ থাকলে এখানে জমা দিতে হবে। এই যে আমরা প্রবেশ করেছি, দেখতে থাকো। এটা হচ্ছে মিউজিয়াম, না এটা হচ্ছে বিশ্বভারতীর মিউজিয়ামটা ভেতরে প্রবেশ করতে দিয়েছে, কারণ এটা টিকিট কেটে ভেতরে আমরা প্রবেশ করেছি। 100 টাকা করে টিকিট তোমাদের দেখালাম। আর এই যে দেখো এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। এই যে রং হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। হাত ছাড়লে জামা ধরবা, জামা ছাড়বা না, বলে দিচ্ছি, বলা থাকলো। দেখো এখানে আমরা প্রবেশ করব, দেখতে পাচ্ছ মিউজিয়াম। এটা আমরা ভেতরে প্রবেশ করব, তোমরা দেখতে থাকো। এখানে এই যে জুতো খুলে প্রবেশ করতে হবে, এখানে জুতোটা খুলে প্রবেশ করতে হবে, দেখতে থাকো। এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছি আমরা। গ্রন্থাগার, এটা ভেতরেও ছবি তুলতেও দেয় না, কোনো ভিডিও করতে দেয় না, ফোন অ্যালাউ না, ফোন সাইলেন্ট থাকবে। সেই জন্য আমি ওই মিউজিয়ামের ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। দেখছি কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো এই একটা রবীন্দ্রনাথের, এটা তো বাড়ি না, রবীন্দ্রনাথের একটা অফিস আছে, এটা অফিস রুম। এই দেখো এটা হচ্ছে, এখানে হচ্ছে রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি
সেই 5টা বাড়ি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আশেপাশের এরিয়াটা তোমাদের দেখা যায়। এখানে কিন্তু লাল মাটি, দেখো লাল মাটি, পুরো লাল মাটি। আর এই দেখো এর অবস্থা, দেখো লাল মাটির মধ্যে কি করছে, মারও খাচ্ছে সেরকম। পড়ে যাবি বাবা। যাই হোক, তোমরা দেখো এখন দেখো কি সুন্দর ফুল, ফুল গাছগুলো একটু দেখো, সুন্দর লাগছে। জুম করে দেখাচ্ছি আমি, দাঁড়াও। দেখছো এখানে একটা, এই দেখো আশপাশের এরিয়াটা কি এত মার খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, রং হচ্ছে আবার, দেখো কি সুন্দর। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, এখানে লেখাই আছে, আর দেখেই বুঝতে পারছো এই যে গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। কত বড় গাড়ি দেখো, মানে আসলে কাঁচের মধ্যে তো ওই জন্য অতটা বুঝতে পারছো না। এই যে এখানে এটা কাঁচের মধ্যে রাখা আছে, এখানে কিন্তু এখানেও কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি নেই। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বাড়ি তোমাদেরকে দেখায়। আর এখন একটা বাড়িতেও ভেতরে প্রবেশ করতে দেয় না। আগে 6 বছর আগের কথা বলছি, আমরা যখন এসেছিলাম করোনার আগে, তো তখন কিন্তু এই প্রত্যেকটা বাড়িতে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, দেখেছিলাম। আর এত সুন্দর ফুল, মানে ভিডিওতে না দেখালে ঠিক ভালো লাগছে না। এই ফুলগুলো কি জানি না কি বলে এই ফুলগুলোকে, কিন্তু খুবই সুন্দর দেখতে, দারুণ দেখতে ফুলগুলো। প্রত্যেকটা ঘরে ভেতরে ঢোকার প্রবেশের অনুমতি ছিল, কিন্তু এখন কোথাও ঢুকতে দিচ্ছে না। 100 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। যাই হোক, তোমরা যদি কেউ আসো তোমাদের সুবিধা হবে জানলে এটা, যে এখন কিন্তু কোনো বাড়িরই ভেতরে প্রবেশ করতে দেয় না। এটা হচ্ছে আর একটা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে? এটাও আমরা ওপরে গেছিলাম, দোতলায় ওঠার অনুমতি ছিল 6 বছর আগে, বাট করোনার পর থেকে কোনো জায়গাতেই প্রবেশ করার অনুমতি নেই। শুধু এই সাইড দিয়ে ঘুরে বেড়াতে হবে। দেখতে পাচ্ছ এই যে দেখো, এইগুলো কিন্তু সবই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি ভেবেছিলাম হয়তো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটার অনুমতি নেই। এখানে গার্ড রয়েছে, তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। যাই হোক, আমি যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বাড়ি দেখো তোমরা। এটা হচ্ছে সব বাড়িগুলোতেই এখন রং করছে, বন্ধ করে রেখে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, কোনো মানে রবীন্দ্রনাথের কোনো বাড়িরই ভেতরে গিয়ে ভিডিও দিতে পারলাম না, কারণ এখন বিশ্বভারতীতে কাজ হচ্ছে, 1.5 বছর ধরে কাজ হচ্ছে। কোনো মানে রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি আছে, এই 5টা বাড়ি কোনো বাড়িতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না, প্লাস মিউজিয়ামেও ঢুকতে দিচ্ছে না। শুধু 100 টাকা করে টিকিট কেটে নিয়েছে, কিন্তু কোনো জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। মানে বিশ্বভারতী কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারলাম না। যেটুকু দেখিয়েছি ওই এর থেকে আরও অনেক বেশি কিছু ছিল, কিন্তু দেখাতে পারলাম না। আমি তো জানতামই না যে এরকম ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম।